শরীরটা হয়তো চলবা চাহে না। কোন দিক যে গেছে চ্যাংড়াটা, কোন দিক যে খুঁজে পাওয়া যাবে। ও হাঁটি পাওয়া মনে হয় না গে। দেখো আরে না আগায় যায় কোন দিক আছে। ও মা শয়তান শ্রীমন্ত, এই মুহূর্তে আমি তোকে নিয়ে যাব সেই দক্ষিণ বাসা। অচবে দক্ষিণ মশাই নিয়ে এসেছো তাই না? তাই এই দক্ষিণ মশাই আমায় শিরচ্ছেদ করবে। আমি বড় আনন্দিত রাজকন্যা। তোর কপাল ভেঙেছে। জল্লাদ প্রতিটা রাজ্যের রাজা এসে মহারাজকে কমলী কামিনী দেখার উপক্রম করে কালী দহে কেউ কখনো দেখাতে পারেনি। তাই প্রত্যেক দেশের রাজ রাজাকে অন্ধকারে কারাগারে রেখেছে। জল্লাদ আর তোর সাজা হয়েছে মৃত্যুদণ্ড। জল্লাদ কোন যে এটা বেটা তোমার কি কোনো মায়া দয়া নেই? ঢাকের মতন গলাখান বাজে। আজ আমাকে এই দক্ষিণ মশাই তুমি শিরচ্ছেদ করবে। হ্যাঁ সীমন্ত, বেশ বলো তোমার কিছু খাওয়ার ইচ্ছে করছে? জল্লাদ আমার কোনো কিছু বাসনা আর নেই। তোমার কিছু দেখার ইচ্ছে করে? না কিছুই না। কিছুই না। ওই দেখো, ওই দেখো দক্ষিণ মশান মা চণ্ডী তোমার জন্য আজ লোলক দৃষ্টিতে চেয়ে আছে। তোমার সেবন করার পর মায়ের পায়ে দেব আমি তাজা রক্ত, এবং সেই রাজপ্রাসাদে তুমি অন্যায় কথা বলেছ, আমি সেই রক্ত দিয়ে রাজপ্রাসাদটা পবিত্র। তবে জল্লাদ আমিও কথা দিয়েছি রাজা শালীবাহনকে আমি হাসতে হাসতে প্রাণ দেব মায়ের চরণে। তথাপি নাই মিথ্যা বলিব এই রাজ সিংহলে। প্রণাম করো। বেশ আমি প্রণামে জানাবো। ও দেবী সর্বভূতেষু মন্ময়ূপরি সংস্কৃতা, নমস্তেস্যৈ নমস্তেস্যৈ নমো নমঃ। জয় মা চণ্ডী দেবী। আর সামাবুড়ি, আমি তোকেও কেটে দ্বিখণ্ডিত করব। কেমন মুখের ভাষা তাহলে? এই মশাল ঢাক ভাজা বাসিছেন না, ঢাক ঢাই ঢাই করে গলা কথা বলে। সরে যা। জয় মা চণ্ডী। কথা কইলে বুঝিস না না? কচু যে হবে না বলি যাই। কোন ভাষায় কথা বলছো তুমি? কে যাবে? কে যাবে? এই আমি বলছি চলে যাবে। ওকে পাঠাল, আমি তোকেই কেটে দ্বিখণ্ডিত করব। এত সাহস, এত সাহস তোর? মা কথা কইলে বুঝে না, কত থাম। শালা বুড়ির শক্তি কত! মাকে আমার মতো রামসিং খাতকে পরাজয় করে নাই। থাম 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 থাম। তোর মতন আড়িয়ার মতন শক্তি নাই। তো তো দু চারটা ভাগই করা উচিত রে। ও মা না জিরা নাও গে। তবে নিশ্চয় তুমি বুঝেছ কি যে রাম সিংহের কত শক্তি। বেশ, এবার এবার প্রস্তুত হয়ে যাও। থাম। আরে জিরা জিরা দিব না বুড়ি মানুষ। হায় বাপ, আর আড়িয়ার মতন ঠিক আছে গে। বাবা ওর সঙ্গে কি পারা যায়? সময় নেই, আগে তোকে কাটবো। কোথায় দাঁড়াবো? আক্রমণ করো। এই জাল্লাদকে ছিঁড়ে ছিঁড়ে খাও।
ঢালাই করছে না বাপে কিছু কহি না তো একবার বাপ বাড়ি যাচ্ছে। ও মা গো কত বড় আরিয়ার সঙ্গে পারা যায়। বাপরে শক্তিও আছে গিয়ে পরের বাড়ি খাই খাবার তেল লাগাই নিচ্ছে শরীর। ও মা না বসে বসে আরাম করা যাও। কিছু বুঝতে পারছি না, এতক্ষণ মনে হয় ওই বালকের চিরচ্ছেদ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই জল্লাদ আমায় সম্পদ দিচ্ছে না কেন? কোথায় সে? আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? আমি ওই নাবালক শিশু সন্তানটাকে হত্যা করতে পারিনি। আমি গিয়েছিলাম ওই দক্ষিণ মোশনে হত্যা করার জন্য। হঠাৎ এক বুড়ি ভয়াবহ বুড়ি বিভৎস মূর্তি, তার কোথা থেকে ভূত প্রেত ডাকনি যুগনি সকল মিলে এসে আমার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। কি বললো তুমি? সাধারণ বুড়ির সঙ্গে তুমি বললে না? আমাকে আমার বোধহয় এখানে শেষ নিঃশ্বাস হবে। কোথাও আমাকে ক্ষমা এই তো আমি যাবো দক্ষিণ মশানে, কে দেখবো কোন সে বুড়ি কোথায়? তাহলে তুমি সে বুড়ি? আমার জল্লাদকে তুমি হত্যা করেছ? সাধারণ কি বুঝা পারবে না? সাধারণ বুড়ি হয়ে তুমি আমার জল্লাদকে শেষ করেছ। ভালো যদি চাও তুমি এখান থেকে চলে যাও, নইলে আমার হাতে তুমি ক্ষমা পাবে না। কোথায় যাবে? কোথায় পালাবে তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। যাম না। কি বললে? যাম না এখন। কোন ভাষায়? মোর ভাষায় যেটা ভাষা ওটাই করছো তো। তুই বুঝা পাই না? না, কোন ভাষা বুঝা পাই? আমি বলতে চাই তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। না বানালে কি করবো? তোমার তাজা রক্ত দিয়ে আমি এই চণ্ডীর মন্দিরকে পবিত্র করতে চাই। আরে মরদ আসি গেছে একবারে। একটা মরে গেল অত বড়, তোর হুঁশ নাই? যা ইচ্ছা তাই না? তাহলে পারবে? কেন পারবো না? আমার সঙ্গে রান করতে? অবশ্যই। এত দুঃসাহস? এসো তাহলে রান করো আমার সঙ্গে। কোথায় দাঁড়াবে? কেমন মজা! ডিকরান কি আজ মনে হচ্ছে কে হয়েছে না? বাপ রে বাপ! উফ, নাই কামে ঝগড়া ভালো লাগে না, বসে আরাম করা যাক। ও মা গো, চিন্তা, শুধু চিন্তা চিন্তা চিন্তা। হাজার হাজার সৈন্য যেন আমার সিংহল রাজ্যে কি হয়েছে মহারাজ? আমি জল্লাদকে পাঠিয়েছিলাম ওই
বালককে চিরচ্ছেদ করার জন্য কোথা থেকে এক বুড়ি এসে ওই জল্লাদকে হত্যা করেছে। তাই তো আমায় সংবাদ এসে যখন গিয়েছে আমি ছুটতে ছুটতে গিয়েছিলাম বুড়ির কাছে। বুড়ি ওই সেই বুড়ি হত্যা করেছে আছে সকল কিছু শেষ করে দিয়েছে। না না না, বিলম্ব করবো না, এই মুহূর্তে আমিও যাবো সেই বুড়ির সঙ্গে। ফের যে কে আসে ভালো লাগে না বসে থেকে থেকে, বাপরে কোমর পিক নেগে যাচ্ছে। এই যে, যে আইছে গে তোমায় তোমায় বলছি, তোমায়। আমার সঙ্গে তুমি রসিকতা আরম্ভ করেছো। এটা তোমার দেশের ভাষা নাকি? কেন কিছু কইলে না কইলে কি বুঝা পাইলো? আচ্ছা একটা কথা বলবো, বলছিলাম যে তুমি যে বুড়ি, তো বুড়ি না তো কি ছুরি? না আমি বলেছি আমি ছুরি। না, তোমার কথাটা শুনে লাগছে ওই রকমই যে। তোমার কথা দেখছি আবার বেশ ভালোই বলছো, টন 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 করছে। মা বুড়ি হয়েছে তুমি কথা কইবা পাম না? মুখটা কি বন্ধ হয়ে গেছে? না তো বুড়ির মতো কথা হবে। কথা কয়েছে না, আমার মনে হচ্ছে তুমি সামান্য বুড়ি নও, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। কি মা মুই মিথ্যা কথা কই কি পাইছা মা? আচ্ছা একটা কথা বলো তো, তোমার এত শক্তি কেন? ভালো মন্দ খাও ওই জন্য। ভালো মন্দ? হ্যাঁ। তুমি কি খাও? বাবা এখন আমরা সব কথা বলতে হবে এখন? মানে কি কি খায়? হ্যাঁ মানে শিকার ধান্দা না? শিকার ধান্দা কাকে বলে? শিকার ধান্দা নয়। মানে কি কি খায় তুমি শক্তি? বলবে কিনা বলো। ও দাঁত নরে বরে করে বুড়ি নড়িয়া কয় কথা, দাঁত নরে বরে করে বুড়ি নড়িয়া কয় কথা রে ভাই, নড়িয়া কয় কথা। বুড়ির গলায় রাখা যায় মানুষের মাথা, আহারে মানে মানুষের মাথা। এটা আমার মহারাজ মালার লোকে। বুড়িমা কি বললো? দাঁত নড়বড় করে বুড়ি কহিয়া কয়ে কথা, আর বুড়ির গলে দেখা যায় মানুষের মাথা। এই জন্যই শক্তি। বুড়িমা খাওয়ার কথা বলছিলে না? আচ্ছা শুধু মানুষের মাথা খেলে এত শক্তি হয়? না মাথা খায় না, গলায়। আচ্ছা তাহলে আর খাও কি? খাও কি? খাও কি ওটাই বলছি। বানপুটি চাউলের ভাত হাড়ি কুড়ি কুড়ি, বানপুটি চাউলের ভাত হাড়ি কুড়ি কুড়ি রে ভাই, হাড়ি কুড়ি কুড়ি। ভজনের সাথে লাগে মানুষের মুড়ি, আহারে ও বাচ্চা গেল। মহারাজ এদিকে চেপে আসছে। দেখতে তো বৃদ্ধ ব্রাহ্মণই, হ্যাঁ কিন্তু ওখান থেকে আপনার কাছে লাভ দিয়ে চলে অবাক যাচ্ছে। হয়ে যাচ্ছি, ওটাই ভাবছি আমি। বেশি কিছু খায় না, 52 চালের ভাত খায়, হাড়ি কুড়ি কুড়ি। হাড়ি কুড়ি কুড়ি ভজনের সাথে লাগে মানুষের মুড়ি। আর মাছ টাছ খায় না। ছি 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 ছি। মাছ মগর না খাই আমি ব্রাহ্মণের নারী, মাছ মগর না খাই আমি ব্রাহ্মণের নারী রে ভাই, ব্রাহ্মণের নারী। ভজনের সাথে লাগে মানুষের মুড়ি, আহারে ও না দিতেই মাছ মাংস না খাও তুমি ব্রাহ্মণেরও নারী, ভজনের সাথে লাগে মানুষের মুড়ি। ছি ছি। ওই মানুষের মুড়ি লাগবেই। ওটা লাগবে, ওটা না হলে মানে স্বাদ হয় না। আর কি খাও? মানে সবে শুনবে এরা নাকি? সব শুনবে। হ্যাঁ হ্যাঁ আরে ঝাঁকে উড়ে ঝাঁকে বসে গিরস্তের ঘরে, ঝাঁকে উড়ে ঝাঁকে বসে গিরস্তের ঘরে রে ভাই, গিরস্তের ঘরে। তাহার নামে কথা বলিলাম তোমারে, আহারে এই যে, তুমি ভালোভাবে থাকতে পারো না? না নাচিলে ভালো লাগে নাকি? বুড়িমা ওই ঝাঁককে উড়ে ঝাঁককে বসে ওই গৃহস্থের ঘরে। বুঝতে পারলাম না, এটা গলার কণ্ঠ শুনে কেমন?
ও মানে এটাকে পায়রা বলে, পায়রা, ভাইরা ভাইরা পায়রা, কবুতর কেউ কবুতর কবুতর বলে। এই মাংস খাও? খাই নালে শক্তি হবে। আমি কিছু বুঝতে পারি না। তুমি ব্রাহ্মণের নারী, তোমার ভজনে লাগে মানুষের মুড়ি, আবার তুমি খাও পায়রা। আরো খাই আরো খাও, আর কি খাও? চার পাও চার খাটো মুখে কার ধরে, চার পাও চার খাটো মুখে কার ধরে রে ভাই, মুখে কার ধরে। সকাল বেলা বাহির করি বিরোধ আহারে, ও ভাই। কি বললে? চার পাও যার খাটুর খাটুর চার পাউডার খাটুর খুটুর মুখে চাপ দাড়ি। সকালবেলা বাহির করে গৃহস্থের নারী। এটা তো বুঝতে পারলাম না। এটা এর গলার কণ্ঠ। ও মানে ছাগল, এই ছাগল বলিও না। ছাগল, পাঠা, পাঠা, হ্যাঁ। পাঠা খাও। ওটাও খাও। হ্যাঁ পাঠা খাই। এই পাঠার মাংস খাও। খাই। আর কি খাও? আরো খাই। বলো তো কি আরো খাও। ওরে বাপ, বুড়িমা এখনো খায়? খালে বিলে চরে রে ভাই, রাতে আসে ঘরে, খালে বিলে চরে রে ভাই, রাতে আসে ঘরে, রাতে আসে ঘরে। আহারো অষ্টদণ্ড বলিলাম তোমারে আহারে, মানে দিনে চড়ে খালে বিলে, রাতে আসে ঘরে, তারই অষ্টশত নাম বলিলে আমাদের, তাই না? এটা তো বুঝতে পারলাম না। এর গলার কণ্ঠস্বর কেমন? ওরে বাবা, এটা তো আমরা মহিষ বলি, মহিষ। হাই ওর ভাষা বলিও না। তাহলে? প্যারা। ও মানে সত্যি পারে। বুড়ির ভাষায় প্যারা, তাই না? প্যারা, হ্যাঁ। এই প্যারার মাংস খাও। খাই আরো খাই। আর কি খাও? গ্রামের বাহিরে থাকে নিচু জাতির ঘরে, গ্রামের বাহিরে থাকে নিচু জাতির ঘরে রে ভাই, নিচু জাতির ঘরে। তারই অষ্টনাম কথা বলিলাম তোমার আহারে, ও আরে ভাই। তুমি কি মেরে ফেলার ধান্দায় আছো? মহারাজ, একদম একবারে থাকতে পারো। আচ্ছা মনে হয় কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, ওই রকমই মনে হচ্ছে। আচ্ছা বুড়িমা, কি ঘরের বাইরে থাকে নিচু জাতের ঘরে, ঘরে তারই গ্রামের বাইরে থাকে। গ্রামের বাইরে থাকে নিচু জাতের ঘরে, তাহার অষ্টনাম। তারই অষ্টনাম বলিলে আমাদের। হ্যাঁ। কিন্তু এর গলার কণ্ঠস্বর কেমন? মহারাজ, শুকরও খায়। এ তো নিচু জাতের লোকেরা খায়, হ্যাঁ হ্যাঁ। যাকে আমরা শুয়োর বলি। শুয়োর। ও খাও গে। ছি, 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 ছি। তুমিও খাও? হ্যাঁ এই শুয়োরের মাংস খাও? খাই। ছি ছি ছি। আমার চিচি করতে গে কিছুই ছাড়বে না, কত স্বাদ। সব কিছু খেয়ে ফেলো তুমি। আরো খাই। আরো খাও। খাই আর কি খাও? যাহার পাখা মস্তকে যার ফুল, যাহার পাখা মস্তকে যার ফুল রে ভাই, মস্তকে যার ফুল, সেটাই হইল ভগতের আহারে, ও আরে হায়। মহারাজ বুঝতে পারলে? ভয়ে বন্ধ হয়ে যাচ্ছে। যাহার পাখা রাঙা চাঙা মস্তকে তার ফুল, সেও নাকি হলো তোমার ভজনের ভজনের মূল। কিন্তু এটা মুসলিমের খাদ্য, হিন্দুর খাদ্য নয়। তুমি হিন্দুর ব্রাহ্মণী হয়ে বুঝা পাইছি। এই মুসলিমের খাদ্য খাবে মানে? কি বুঝা পাইছি ওটা তুই? না, একটু শব্দটা বলো তো। হ্যাঁ সত্যই তো, এটা তো মুসলিমের খাদ্য, এটা মুসলিমরা খায়। খাই। তো তুমি তো হিন্দুর ব্রাহ্মণী। ওই কি বলতে চাইছো তোমরা? হ্যাঁ, কি বলতে চাইছো? এই হিন্দুর ব্রাহ্মণী হয়ে মুসলিমের খাদ্য খাও? খাই। কেন খাও বলবে? কেন খায়? হ্যাঁ হ্যাঁ, ওরে হিন্দু ঘরে সত্যনারায়ণ মুসলমানের পীর, হিন্দু ঘরে সত্যনারায়ণ মুসলমানের পীর, মুসলমানের পীর। দুই গুরুর পূজায় মনোরে চিরি আহারে, ও আরে হায়। শোনো, এ কোনো সাধারণ ব্রাহ্মণী নয়, ওনার কাছ থেকে ভালোভাবে পরিচয় নেব। অবশ্যই তেলি খেলাম পানি খেলাম আর খেলাম পানিয়া, তেলি খেলাম পানি খেলাম আর খেলাম পানিয়া রে ভাই, খেলাম পানিয়া। তোমাকে খাইব জীবন ঘুরি আহারে, ও তেলি খেলাম, মালি খেলাম, তেলিকে খেয়ে শেষ করে দিলাম। আচ্ছা মালিকও খেয়েছি। আচ্ছা,
তোমাকে খাবো রাজা দিনক্ষণ গুনিয়া। আমাকে দিনক্ষণ হ্যাঁ, আজকে কি বার? আজকে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। বৃহস্পতিবারে খাবো না, লক্ষ্মীবার। আজকে আমি খাই না, উপবাস থাকি। আচ্ছা শুক্রবার ওদিনও খাই না। আচ্ছা। কুবের দেবতা রাগ করবে। আচ্ছা শনিবার করা দিন হবে না। হবে না। রবিবারে খুবই ঠান্ডা মেরা দিন। আচ্ছা ওটাও হবে না। সোমবারে স্বামীর পূজা হয় তাই খাই না। আচ্ছা মঙ্গলবারে খাবো। মঙ্গলবারে খাবে। হ্যাঁ। তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ। তুমি সঠিক করে বলো তুমি কে? পরিচয় নেবে? অবশ্যই তোমার পরিচয়। হে রাজা পরিচয় নাও, শ্রীমা সুশীলারে রায় হরে আরে হা। ও কি ও রাজা, তুমি রাজা হে অধিকারী, হে রাজা তুমি রাজা, তুমি রাজা হে অধিকারী। ও মোরে রাজা। হে রাজা পরিচয় নাও, সীমন্ত সুশীলারে দাও। আচ্ছা। হে রাজা তুমি দণ্ডের অধিকারী। অসম্ভব, এ কি করে হয়? আমার অনেক সেবক আছে। সেবক? হ্যাঁ। তা কি কি সব? আরে পূর্ব রাতের বহির কথা, আগে যাব কথা, আয় হরে আহারে হা। ও কি ও রাজা, আগে যাব ভালো করো হে রাজা, আগে যাব আছে যাব ভালো ওরে বললে জানো? পূর্ব রাজ্যের বলি কথা। আচ্ছা। আছে সেবক মোর যথাতথা, আছে সেবক মোর ভালো ভূষণ। ভালো ভূষণ। হ্যাঁ। আচ্ছা। ওরে পূর্ব রাতের পূজা খাইয়া আলোকিত দেবী মায়েশ্বরী, হয় হরে আহারে হা। ও কি ও রাজা, উত্তর রাতে চলিলাম হাটিয়া, হে রাজা ও তো রাতে, ও তো রাতে চলিলাম হাটিয়া, ওরে রাজা। উত্তর রাজ্যে হেঁটে চললি? হেঁটে চলে গেলাম, মানে পূর্ব রাজ্যের পূজা খাওয়া হয়ে গেল, উত্তর রাজ্যে হেঁটে চলে গেলাম। উত্তর রাজ্যের বলি কথা আছে সেবক মোর যথাযথা, আছে সেবক মোর দ্বিজ বেটা মুচিয়া। মচিয়া? হ্যাঁ, মুচি। আচ্ছা আচ্ছা মচি। উত্তর রাজ্যের পূজা খাইয়া আনন্দিত মহেশ্বরী পশ্চিম রাজ্যে চলিলাম হাটিয়া। পশ্চিম রাজ্যে গেলে? ওরে পশ্চিম রাজ্যের বহিরে কথা, আছে সেবক যথাযথা, হয় হরে আহারে হা। ও কি ও রাজা, আছে সেবক দুই বেটি চিনি, হে রাজা আছে সেবক, আছে সেবক দুই বেটি চিনি, ওরে রাজা। পশ্চিম রাজ্যের বলি কথা আছে সেবক মোর যথাযথা, আছে সেবক দুই বেটি কুচিনি। কুচিনি? লহনা আর খুলনা, হ্যাঁ হ্যাঁ। এই দুটো আমার সেবিকা। আচ্ছা, তারপর? পশ্চিম রাজ্যের পূজা খাইয়া আনন্দিত মহেশ্বরী দক্ষিণ রাজ্যে চলিলাম হাটিয়া। দক্ষিণ রাজ্যে? হ্যাঁ, দক্ষিণও আছে আমার ভক্ত। দক্ষিণে তোমার ভক্ত আছে? আচ্ছা বলো দেখি। ওরে দক্ষিণ রাজ্যের বহিরে কথা, আছে সেবক মোর যথাযথা, হয় হরে আহারে হা। ও কি ও রাজা, আছে সেবক রাজা সালে বাহনী, হে রাজা আছে সেবক, আছে সেবক রাজা সালে বাহনী, ও রাজা।
রাজা শালেবাহন আছে দক্ষিণ রাজ্যে তোমার? হ্যাঁ দক্ষিণ রাজ্যে আমার ভক্ত আছে ভুল শালিবাহন। করছো, তোমার ভুল হচ্ছে। কেন? মহারাজ আমি সেই শালেবাহন, আর তুমি আমাকে বলছো আমি তোমার ভক্ত। হ্যাঁ আমি জানি তো তুমি আমার ভক্ত। আমি হ্যাঁ তা তুমি জানো? হ্যাঁ তোমাকে আমি সঠিক চিনতে পারলাম তুমি না। আমাকে চিনতে তুমি আমাকে চিনতে পারছো না রাজা শালিবাহন? তাহলে শোনো, বলো বলো। আরে সিংহের পিছে দিয়া পাও অসুরকে করেছি ঘাও ভাই রে আরে হা ও কি ও রাজা আমি দেবী মাতা মোহে তোরি হে রাজা আমি দেবী মাতা মোহে তোরে ওরে রাজা সিংহের পিছে দিয়া পাও অসুরকে করেছি ঘাও আমি দেবী মাতা মহেশ্বরী। মাতা মহেশ্বরী। মহারাজ